আসসালামু আলাইকুম। গার্মেন্টস ডেভেলপমেন্ট পয়েন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে গার্মেন্টসের নিয়োগ প্রক্রিয়ার একটি বিষয় ব্যাখ্যা করব। সেটি হচ্ছে গার্মেন্টসের নিয়োগের ক্ষেত্রে মেয়েদের কোন পদে গার্মেন্টসের চাকরির নিয়োগ দেওয়া হয়ে থাকে সেই বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। একজন মেয়ে গার্মেন্টসে কোন পদে চাকরি করতে পারবে এবং একজন মেয়ের জন্য গার্মেন্টসে কোন পদে চাকরির সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম গার্মেন্টস রিলেটেড টিপস সবার আগে পেতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। যদি আমি ক্যালকুলেশন করে ভাগ করে থাকি তাহলে আমি সেটিকে 3টি ভাগে বিভক্ত করতে পারি নিয়োগের ক্ষেত্রে। সেটা হচ্ছে কাটিং সেকশন, সুইং সেকশন এবং ফিনিশিং সেকশন। তো দেন কাটিং সেকশনে মেয়েদের কোন পদে নিয়োগ করা হয়ে থাকে, দেন সুইং সেকশনে মেয়েদের কোন পদে নিয়োগ করা হয়ে থাকে, তারপর ফিনিশিং সেকশনে মেয়েদের কোন পদে চাকরির জন্য নিয়োগ করা হয়ে থাকে সেই বিষয়গুলো আমি বিস্তারিত বলবো। এবং আপনি চাইলে ম্যানেজমেন্টে কিভাবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করতে পারবেন সেই বিষয়টা ভিডিও শেষে বলে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেন প্রথমে আসি কাটিং সেকশনে মেয়েদের কোন পদে চাকরি রয়েছে সেই বিষয়টি আগে ক্লিয়ার করব। কাটিং সেকশনে প্রথমত আপনি হেল্পার অবস্থায় চাকরি নিতে পারেন যদি কোনো অভিজ্ঞতা না থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি আপনার কম থাকে সেখানে হেল্পার হিসেবে চাকরির সুযোগ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হয়ে থাকে এবং কাজের ধরনটি হচ্ছে আপনি এখানে পার্টস কাটিং হওয়ার পর সেটা নাম্বারিং করতে পারেন বা শেডিং মিলাতে পারেন। দেন হেল্পারের যা কাজ সেটাই করতে হবে। আপনি যদি নাম্বারিং করতে দেওয়া হয় তাহলে নাম্বারিং করবে, দেন যদি বলে কাপড়ের শেড মিলাবেন শেড মিলাবেন। তারপর কাটিং সেকশনে রয়েছে কোয়ালিটি চাকরিতে মেয়েদের নিয়োগের সুযোগ রয়েছে। তো এখানে আপনি যদি এসএসসি বা এএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে বা সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনি কাটিং সেকশনে কোয়ালিটিতে চাকরি নিতে পারবেন। এখানে আপনি কাজের ধরন হচ্ছে একটা পার্টস কাটিং হওয়ার পর সেই পার্টসটার কোনো ভুল আছে কিনা, সেই পার্টসের ভিতরে কোনো প্রকার রিজেক্ট আছে কিনা বা কোনো প্রকার স্পট আছে কিনা সেগুলো জাস্টিফাই করা হচ্ছে একজন কাটিং কোয়ালিটির কাজ। এখানে বেতন হয়ে থাকে 13,500 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত। দেন এবার সেই কাটিং সেকশনের পরে সুইং সেকশনে কোন পদে মেয়েদের চাকরির সুযোগ রয়েছে সে বিষয়টি বলবো। সুইং সেকশনে প্রথমত আপনি যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে এবং কোনো প্রকার অভিজ্ঞতা না থাকে প্রথমত আপনি হেল্পারের চাকরি নিতে পারেন। সেখানে হচ্ছে আপনি হেল্পার অবস্থায় নিয়োগের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নাই, তেমন অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হলেই হবে। তো সেই ক্ষেত্রে আপনার কাজের ধরন হবে বডিতে মার্কিং করা বা কোনো বডি মিলানো, বডি নাম্বার মিলানো, এইসব হচ্ছে আপনার কাজ। মার্কিং বিষয়টা বলতে যখন একটা গার্মেন্টস তৈরি হয় প্যান্ট বা শার্ট, তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা থাকে, তো সেটা জয়েন করার জন্য সেটাকে মার্ক করে জয়েন করতে হয়। তো প্যাটার্ন অনুযায়ী সেখানে মার্ক করাই হবে আপনার হেল্পারের সুইং সেকশনের কাজ। এর বেতন হয়ে থাকে সর্বনিম্ন 12,000 থেকে 13,500 টাকা পর্যন্ত। দেন এবার আসি গার্মেন্টসের সুইং সেকশনের অপারেটর পদে মেয়েদের জন্য চাকরির বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনি যদি সেলাই মেশিন চালানোতে পারদর্শী হয়ে থাকেন বা এক্সপার্ট থাকেন, বাসায় বলেন বা যে কোনো ক্ষেত্রে আপনি সেলাই মেশিন চালাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার গার্মেন্টসে অপারেটর পদে চাকরির জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়া আমাদের এখানে সাভার জোনে অনেকগুলো গার্মেন্টস ট্রেনিং সেন্টার রয়েছে। সেখানে যদি আপনি এক মাসের একটা কোর্স করে সেখান থেকে মেশিন চালানোটা কন্টিনিউ করে আয়ত্তে নিয়ে যদি আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগের জন্য অ্যাপ্লাই করেন আশা করি চাকরি হবে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনার কাজ হবে কোনো বডি শিলানো বা একটা প্যান্ট তৈরি করা, এটা হচ্ছে অপারেটরের কাজের ধরন। তো এখানে আপনার বেতন হবে 14,000 থেকে 17,000 টাকা পর্যন্ত। দেন এবার আসি সুইং সেকশনে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরির সুযোগ রয়েছে মেয়েদের। আপনি যদি এইচএসসি বা এসএসসি পাস হয়ে থাকেন, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এইচএসসি পাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়, অ্যাভেলেবেল সবসময় নিয়োগ থাকে গার্মেন্টসের কোয়ালিটির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি কোয়ালিটির চাকরি নিতে পারেন। আপনার কাজ হবে এখানে কাজের ধরন হচ্ছে যেই গার্মেন্টসটি উৎপন্ন হবে সেই গার্মেন্টসটি স্টাইল অনুযায়ী ঠিক আছে কিনা এই বিষয়টি আপনাকে মিলাতে হবে এবং দেন প্রত্যেকটা পার্টস ঠিক আছে কিনা সেটা চেক করে সামনে পাস করতে হবে। এটা হচ্ছে আপনার কাজের ধরন নিয়ে বিস্তারিত পরে ভিডিও দিব ইনশাল্লাহ। তো তারপর এই কোয়ালিটি ডিপার্টমেন্টে বেতন হচ্ছে আপনার 13,500 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এবারে সেই গার্মেন্টসে ফিনিশিং সেকশনে মেয়েদের জন্য যেসব পদে চাকরির সুযোগ রয়েছে, আপনি যদি লেখাপড়া কম থাকে বা আপনি যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি ফিনিশিংয়ে হেল্পার পদে চাকরি করতে পারেন। এখানে আপনার কাজ হবে ফিনিশিংয়ে হেল্পারের কাজ হচ্ছে বডি কোথায় স্পট আছে কিনা সেটা রিমুভ করা, দেন বডিতে কোনো থ্রেড আছে কিনা মানে সুতা আছে কিনা সেটা কাটা, দেন আদার্স আরও কিছু কাজ করানো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একজন হেল্পারের বেতন হয়ে থাকে 12,500 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত।
তারপর ফিনিশিং সেকশনে আপনি চাইলে ফোল্ডিং ম্যান হিসেবে চাকরি নিতে পারেন। এখানে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। ফোল্ডিং ম্যান বিষয় হচ্ছে ফোল্ড করা মানে কাপড় ভাঁজানো। এটা মেয়েরা অনেক ভালো পারে। দেন সেই বিষয়টা হচ্ছে গার্মেন্টসের একটা রুলস আছে কাপড় ভাঁজানোর। তো সেটিকে ফোল্ড করে প্যাকিং করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এবং শিক্ষাগত যোগ্যতা তেমন ম্যাটার্স করে না। সো আপনি চাইলে ফোল্ডিং ম্যানের চাকরি নিতে পারেন। এখানে বেতন হয়ে থাকে ৳১৩,৫০০ থেকে ৳১৫,০০০ পর্যন্ত। তারপর চাইলে আপনি ফিনিশিং সেকশনে হ্যান্ডটেকম্যান হিসেবে চাকরি নিতে পারেন। হ্যান্ডটেকম্যান বিষয়টা হচ্ছে আমাদের প্যান্টের যে বেল্টের সাথে লোগোগুলা লাগানো হয় সেটিকে হ্যান্ডটেকের মাধ্যমে সেটিকে বডিতে অ্যাটাচড করাই হচ্ছে হ্যান্ডটেকম্যানের কাজ। এখানে তেমন শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না। এসএসসি বা ৮ম শ্রেণী পাস হলেও হয়। দেন এখানে বেতন ধরা হয়ে থাকে ৳১৪,০০০ থেকে ৳১৬,০০০ পর্যন্ত। এবার সেই গার্মেন্টসে আপনি চাইলে ফিনিশিং সেকশনে কোয়ালিটিতে চাকরি করতে পারেন। ফিনিশিং সেকশনে হিউজ পরিমাণ মেয়ে কোয়ালিটি নিয়োগ করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সেম আগের মতোই কোয়ালিটির চাকরি করতে হলে অবশ্যই আপনাকে এইচএসসি বা এসএসসি পাস থাকতে হবে এবং আপনার এখানে একটু স্মার্ট টেকনিকের হতে হবে এবং চঞ্চল টাইপের হতে হবে। তাহলে আপনি কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করতে পারবেন। দেন এখান থেকে আপনার কাজ হচ্ছে বডি ফিনিশিং হওয়ার পর সেটিকে ঠিকমতো ফিনিশিং হয়েছে কিনা সেটা এনালাইজ করা এবং চেক করা। দেন আপনার বেতন হয়ে থাকে এখানে সর্বনিম্ন ৳১৩,৫০০ থেকে ৳১৬,০০০ পর্যন্ত। এবার আসি আপনি যদি একটু উচ্চ লেভেলের শিক্ষিত হয়ে থাকেন বা আপনার যদি ডিগ্রিধারী কোনো সার্টিফিকেট থাকে তাহলে ম্যানেজমেন্টে চাকরি করতে পারবেন। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতায় আপনি রয়েছে কম্পিউটার অপারেটিং বা অন্যান্য প্রসেসিং ভালো, ভালো শিডিউল রয়েছে। দেন সেক্ষেত্রে সেফটি অফিসার হিসেবে চাকরি নিতে পারেন। সেফটি অফিসারের বিষয়টা হচ্ছে যে একটি ফ্যাক্টরির যে সেফটি থাকে সেই সেফটি অনুযায়ী সেটা নিশ্চিত করা হচ্ছে সেফটি অফিসারের কাজ। আপনি নিয়োগ হওয়ার পর একটি কোম্পানির কী, কী সেফটি রয়েছে সেটি তারা আপনাকে বুঝিয়ে দিবে এবং সেখান থেকে আপনি সেই সেফটিগুলো মেইনটেইন করে কাজ পরিচালনা করবেন। এটা হচ্ছে সেফটি অফিসারের খাত। যেখানে এখানে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বা কোনো ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই। তাহলে আপনি সেফটি অফিসারে চাকরি করতে পারবেন। এখানে সর্বনিম্ন বেতন হয়ে থাকে ৳১৮,০০০ থেকে ৳২২,০০০ পর্যন্ত। দেন তারপরে আপনি যদি কোনো ডিগ্রিধারী সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি যদি মানব সম্পদ বিভাগ থেকে কোনো ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এইচআর ডিপার্টমেন্টে ওয়েলফেয়ার অফিসার হিসেবে চাকরি নিতে পারবেন। এখানে চাকরি এটা সর্বোচ্চ হাই লেভেলের একটি চাকরি ফ্যাক্টরি বা কারখানার চাকরি হিসেবে। তো চাইলে আপনি এখানেও চাকরি নিতে পারেন যদি আপনার ডিপ্লোমা করা থাকে। এখানে সর্বনিম্ন বেতন ৳২২,০০০ থেকে ৳২৬,০০০ পর্যন্ত ধরা হয়ে থাকে। এছাড়াও আরো বেশ কয়েকটি পদে মেয়েদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। যেহেতু আমাদের বাংলাদেশের ৭০% নারী শ্রমিকরা এই গার্মেন্টস পরিচালিত হয়, সেক্ষেত্রে নারীদের চাকরি অ্যাভেলেবেল থাকে সবসময় গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো চাইলে আপনি যেকোনো পদে এপ্লাই করে চাকরি করতে পারেন। আর হ্যাঁ, আপনি গার্মেন্টস রিলেটেড কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গার্মেন্টসে মেয়েদের কোন, কোন পদে নিয়োগ করা হয়ে থাকে আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আজকের ভিডিওটি আর লম্বা করব না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।